আমার এই ভিডিওটা এসআইআর নিয়ে। হয়তো আমি সঠিক বলতেও পারি, ভুলও বলতে পারি। তো যাই হোক, আমি বাজারে, অফিসে, ব্যবসার কাজে, ট্রেনে, বাসে, যেখানেই যাচ্ছি একটাই আলোচনা এসআইআর। এই নিয়ে আমি কয়েকজন বিএলআরের সাথেও কথা বলেছি, আমার নিজস্ব বিএলআরের সাথেও আমি কথা বলেছি। ওপরের যে ফর্মটাকে আমি তিনটে ভাগে ভাগ করে বলছি: ফর্ম এ, ফর্ম বি, ফর্ম সি। ফর্ম এটাতে তো সবাইকেই ভর্তি করতে হবে। সেখানে প্রথম অবস্থায় যেমন ছবি নিয়ে একটা সমস্যা ছিল, সেই ছবিটা অনেক দিন পরে ঘোষণা করা হলো যে ছবিটা লাগাতেও পারে, নাও লাগাতে পারে। যাই হোক, এখন এটা ইচ্ছা স্বাধীন। এবার নিজের নাম, ফোন নাম্বার, আধারটাকেও অপশনাল করে দেওয়া হলো। ঠিক আছে, সেটা অবধি মেনে নিলাম। এইবার আসছে সমস্যাটা মেয়েদেরকে নিয়ে। তারা কি করছে, বা যেটা আমার স্ত্রীর ক্ষেত্রেও এসছে, যে তারা যখন তার বাবার নাম দিচ্ছে তখন বলছে 2025-এর নাম অনুযায়ী তার কার্ডের কিছু নাম্বার চেঞ্জ হয়েছে, আর আগে ছিল আগে একটা নাম্বার। আমি যখন বিএলওদের জিজ্ঞেস করি, তারা তখন আমাকে বলছে যে আপনি কারেন্ট যে নাম্বারটা সেটাই এখানে দেবেন। এবার অনেকের কাছে আছে, অনেকের কাছে নেই। এ গেল একটা পার্ট। এবার যে যার বিএলওর কাছে আপনারা জিজ্ঞেস করে নিয়ে এটা বসাবেন, এটা একটা সংশয় বা বিভ্রান্তর ব্যাপার। এবার আসি পার্ট বি নিয়ে। পার্ট বিটা যেটা 2002 সালে ভোট দিয়েছেন যারা, তাদের জন্য। বি পার্টে যখন আমার স্ত্রী ভর্তি করতে যাচ্ছে, সেখানে কিন্তু যে রিলেশনশিপের জায়গাটায়, সেখানটা 2002-এর যে লিস্ট বেরিয়েছে সেটাতে আমার বউয়ের 2002 সালে ভোট ছিল, সে দিয়েছে, সে আমাকে লোকাল গার্জিয়ান করেছে। বিএলও আমাকে বলছে যখন যে আপনি আপনার ওয়াইফের বাবার নাম দেবেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন? আমার 2002 সালে তো আমার স্ত্রী তো আমাকে লোকাল গার্জিয়ান করে দিয়েছে, তাহলে আমি কেন দেব? তো সে তখন বলছে, না, এটা আমাদের কাছে ইনস্ট্রাকশান, এটাই দিতে হবে। কিন্তু আমি আরও 2-3 জন বিএলওর সাথে কথা বলি, তারা বলছে দেখুন, এটা আপনি যদি আপনারটাও আপনার স্ত্রী বসায়, সেখানে কিন্তু কোনো ভুল নেই। কিন্তু সাধারণ মানুষের কাছে এইটাই বিভ্রান্ত যে মানুষ কোনটা বসাবে, সঠিক তো কেউই বলতে পারছে না। এটা তো একটা খুব মুশকিল সাধারণ মানুষের কাছে। তো এইটা তো পরিষ্কার করা উচিত যে বাধ্যতামূলক, যে ওইখানে স্ত্রীরা 2002 সালে যে ভোট দিয়েছে সে তার বাবার নামটাই লিখবে, ওখানে সে তার স্বামীর নাম লিখতে পারবে না। এটা এক নম্বর প্রশ্ন, এটা সংশয়। তবে আমি আমার বিএলওকে ফোন করেছিলাম, আমার বিএলও একটি কথা বলেছে যে আপনি ওখানে আপনার স্ত্রীকে তার বাবার পরিচয়টাই। আমি আমার বিএলওকেও এটা নিয়ে অনেক তর্কাতর্কি করি। আচ্ছা, আরেকটা জায়গায় ফর্ম এতে যেমন যখন 2025 সালের তথ্য দিচ্ছি, তখন আমার ক্ষেত্রে যেমন আমার বাবা মা দুজনেই মারা গিয়েছে। তো মারা যখন গিয়েছে তার পাশে আমি লেট কেন লিখবো না? তাহলে তো আমি যেটা ভুল তথ্য দিচ্ছি। এটাও আমি বিএলওকে বলি, না, আমাদের কাছে ইনস্ট্রাকশান আছে যে আপনারা লেট লিখতে পারবেন না কেউ। তাহলে তো আমি একটা ভুল তথ্য দিচ্ছি, আমি লেট কেন লিখবো না? এ একটা সমস্যা। এটার কোনো সদুত্তর ভালো করে কেউই দিতে পারছে না। সবাই শুনে শুনে এক কাছ থেকে জিজ্ঞেস করে বলছে, এক একজন বিএলও এক এক রকম উত্তর দিচ্ছে। এবার আসুন, কিছু জায়গায় ফর্ম বিলি হয়েছে বাংলায়, কিছু জায়গায় ফর্ম বিলি হয়েছে ইংরেজিতে। তো বাংলা ফর্মে আমি যদি ইংলিশে ফিল আপ করি, সেটা ভুলটা কোথায়? কোনো তো ভুল নেই, করতেই পারি আমি। আর যার কাছে ইংরেজি ফর্ম আছে সে তো ইংরেজি ফর্মই ফিল আপ করে দেবে, সেও যদি বাংলায় ফর্ম ফিল আপ করে তাতেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিছু মানুষের প্রশ্ন এমন করছে যে কালো কালি দিয়ে লিখবো না নীল কালি দিয়ে। কালিটা সবসময়ের জন্য আপনারা নীলটাই ইউজ করুন। আরও একটা জায়গায় বলা হচ্ছে যে আপনারা গোটা ক্যাপিটালে লিখবে। কেন? ক্যাপিটাল ছাড়া কি লিখলে কি সেটা গণ্য নয়? কোনো জায়গায় কি উল্লেখ করা আছে এইটা? কেন বিভ্রান্ত মানুষকে করছে আমি আমার মাথায় ঢুকছে না। আমি অনেক চেষ্টা করেছি, করেও এর সদুত্তর কারো কাছ থেকে দিতে পারি। কারণ আমি বিএলওদের যে কথাগুলো, সেই কথাগুলো পরিষ্কার নয়। তারাও কিছুটা ভাষা, কারণ তারা বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন শোনার পর তারা অ্যাকচুয়ালি কোনো উত্তর দিতে পারছে না। আমার মনে হয় না তাদের খুব ভালো করে ট্রেনিং তারা হয়েছে, কারণ হলে তারা এ ধরনের উত্তর দিত না। বিএলওদের সবারই তো উত্তর এক জায়গায় সঠিক হওয়া উচিত। তারা ফর্ম এতে একরকম উত্তর বলে দিচ্ছে, ফর্ম বিতে আরেক রকম উত্তর বলে দিচ্ছে। এটা তো মানুষের কাছে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়ে যাচ্ছে। অনেক মানুষই আছে যাদের বাড়িতে কেউ নেই, তাদের ছেলে মেয়ে বাইরে থাকে,
একজন ভদ্রলোক বা একজন ভদ্রমহিলা থাকেন, তাদের যে কী বিভ্রান্তি একমাত্র তারাই বুঝতে পারছে কী অবস্থা তাদের। তো এইটা তো মানে আবেদন যে এটা তো মানুষের, জানি না আপনারা কজন আমার সাথে এই সহমত হবেন, হয়তো আপনাদের বাড়িতে এই প্রবলেমটা হচ্ছে কি না। ফর্মটা ফিল আপ করতে গেলে বারবার কিন্তু একটা জায়গায় পদে পদে জিজ্ঞাসা চিহ্ন চলে আসছে। এবার বারবার বলছে আপনারা একটা মোবাইল নাম্বারই আপনারা ইউজ করতে পারেন। আমি কোনো কারণে কাজের সূত্রে বাইরে চলে গেলাম, তাহলে আমার ওয়াইফের যদি ফোন এই বিএলওর কাগজটায় যদি কোনো প্রবলেম হয়, আমায় ফোন করলে আমি দূর থেকে কী করব? কিছু করতে পারবো না। তাহলে এখানে বলা উচিত যে যার যার ফর্মে তার মোবাইল নাম্বার ইউজ করার জন্য, সেটাও আমাদেরকে বলা হচ্ছে না। জানি না, আমার ভিডিওটা খুবই সীমিত, হয়তো আমি ভুলও সব বলতে পারি, আপনারা আমায় ক্ষমা করবেন। যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে উপকারে লাগে বা আপনারা হন, তারা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে করবেন।